আমরা এখন কুমোরটুলি এখন পুজোর ব্যস্ততায় সব শিল্পীদের মধ্যে আছি। ব্যস্ত শিল্পী একজন, ইনি ছোট ছোট একচালার ঠাকুর তৈরি করেন। এখানে অনেক অনেক আছে, এইগুলো আছে এইসব ঠাকুর। এই দেখুন উনি খুব মনোযোগ সহকারে কাজ করছেন। ঠিক আছে, তোমার এইটার কিরম দাম এখন অ্যাপ্রক্সিমেট? এটা সাইজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কত হয়? 14,000-15,000-এর মধ্যে। এরা অনেক দিন ধরে কাজ করে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে, অনেক খাটনি আছে। এরা এই ঠাকুরগুলো করে। আর ছাড়া বড় বড় জায়গা আছে। এটা একটা সাজের দোকান। ঠাকুরের যেমন সাজ থাকে গয়নার আগে, এইগুলো একটা তৈরি করতে হয়, সুন্দর করে এরা সব করেছে। তেমনি এগুলো ছোট ছোট ঠাকুর অনেকের ঘরোয়া পুজোয় নিয়ে যায়। এইটা পুরো কুমোরটুলি পাড়া, কলকাতার মধ্যে বহুদিনের পুরনো, মানে কলকাতার সৃষ্টির আদিকাল থেকেই ওরা আছে। এখানেও একটা গয়নার দোকান, এইসবগুলো করছে। আরে সন্তোষ, কী করছিস? ও করছে। এদের এখন পুজোর সময় দিন রাত্রি জেগে জেগে কাজ করে। এইসব এরা সাজের দোকান। এই যারা ঠাকুর করে তারা আবার এই সাজগুলো কেনে। এই যেমন রণবাবু অনেক রকম ঠাকুর। এবারে কটা ঠাকুর তো করেছো? বাইরে যাওয়ার বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে। এইবারে ওই তিলোত্তমা নিয়ে কীরকম বাজারের কী অবস্থা? আপনারা জানেন এখানে তিলোত্তমা নিয়ে একটা বাজে অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে আরজিকরে। সামনেই এখানে আরজিকর, আর তার সামনেই হচ্ছে কুমোরটুলি পাড়া। এখানে এই যা শিল্পীরা বলছেন, ইনি অনেক সুন্দর সুন্দর এই যে শোলার কাজ, যেগুলো যে শোলাগুলো ন্যাচারাল শোলা, ওই জলা জায়গায় হয়, আমরা ছোটোবেলায় দেখেছি ওই জলা জায়গায় শোলার বন, সেই শোলাগুলো আনেন এরা, কিনে এনে এইসব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন, সুন্দর সুন্দর। আপনাদের কাছে বার্তা, যদি কখনও গিফট দিতে যান, ওই শাড়ি গয়না দিয়ে লাভ নেই, এদের কাছ থেকে কিনে নিয়ে গিফট দেবেন। এটা একটা, এরাও বেঁচে থাকবে, কোনো শিল্পীরা বেঁচে থাকে আমরা জানি। এরা এখন ওই তিলোত্তমার ঘটনা নিয়েও ব্যস্ত, এবং এদের মধ্যে মূর্তির মধ্যে এখন কোনো এরকম ডিমান্ড আসছে যে তিলোত্তমার প্রতিবাদের ভাষার মতো একটা মূর্তি তৈরি হোক। যাই হোক, তবু অনেকে বোধহয় এবারে পুজোটা একটু ম্যাড়ম্যাড়েভাবেই কাটবে। এ হচ্ছে সন্টু, এও হচ্ছে সব গয়নার সাজ তৈরি করে। হ্যাঁ, সন্টু কত বছর ধরে করে যাচ্ছে বলো? হ্যাঁ, 30 বছর ধরে করে যাচ্ছে, বাবার আমল থেকেই। ছোট ছোট দোকান এতে, তার মধ্যে এরা দিনরাত্রি কাজ করে পুজোর সময়। এইটাই হচ্ছে বড় ব্যাপার। এই যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে, প্রথমে হয় কাঠামো তৈরি হয়, তারপর খড়টড় দিয়ে তৈরি করে, তারপর আমরা বলি 1 মেঠে 2 মেঠে, তারপর রং হয়, তারপর গয়না টয়না তৈরি করে। তো এই আস্তে আস্তে এইসব জিনিসগুলো করে এরা, ধীরে ধীরে করছে। আর পুজোর বেশি দেরি নেই, আর কদিন আছে গো? 3 সপ্তাহ বোধ হয় না? আর 3 সপ্তাহ মতো আছে। এদের মহালয়ার আগে থেকেই ডেলিভারি নিয়ে নেয় না? এখন পুজোটা অনেক এগিয়ে এসছে। আগে যেমন আবার তৃতীয়া চতুর্থীতে ডেলিভারি হতো, এখন মহালয়ার আগেই ডেলিভারি হয়। এবারে এরা সবসময় কাদা মাটি জল নিয়ে এরা পড়ে থাকে বলে এদের কিছু কিছু রোগেরও সৃষ্টি হয়। আমরা আসি প্রতি সপ্তাহে একটা একটা কিছু করি। এই হচ্ছে মাটি, এটা গঙ্গার পলি মাটি, এটা বোধহয় উলবেড়িয়া থেকে এনেছো না? এগুলো সব উলবেড়িয়া না ডায়মন্ড হারবার থেকে আছে? গঙ্গার মাটি। এরা অনেকে কাছাকাছি থেকেও আনে, কাছেই গঙ্গা এখান থেকে। আবার অনেকে উলবেড়িয়া বা ডায়মন্ড হারবার এসব জায়গা থেকে আনে লরি করে করে। এদিকে অনেক এই মাটিগুলোকে ছেঁদে অনেক রকম, মানে নোংরাগুলো বার করে দিয়ে তার মধ্যে খড় মিশিয়ে অনেক কিছু করে, অনেকভাবে তৈরি করে। এই হচ্ছে কুমোরটুলি পাড়ে ছোট্ট করে সুন্দর একটা হয়েছে। ওখানে ছোট ছোট অনেক একচালারে ঠাকুর। ঠিক গো, এবারে কেমন বিক্রি বাটা হচ্ছে তিলোত্তমার বাজারে? না, এমনি তিলোত্তমার বাজারে মানে মা দুর্গার এই বিক্রি বাটা কেমন? না, এবারে তিলোত্তমার এফেক্ট পড়েছে কিছু একটা নাকি? আজিগর কাণ্ডের একটা এফেক্ট।
কিছু একটু হয়েছে মনে হয়। যাই হোক, এইগুলো ওইটাও একটা প্রতিবাদের দিক। তো এরা খুব দিনরাত্রি করেন। এইও সেই সোলার থার্মোকলের কাজ করেন, প্যান্ডেল সাজাতে অনেক কিছু এইগুলো লাগে। এখন মা যাবেন যেখানে, সেখানকার একটা আড়ম্বর না থাকলে মাকে ঠিকমতো বোঝা যায় না। তো বংশ পরম্পরায় করছে। এনার এই মা ছিল আর এই ওদের ছেলে। কি গো, কিরম এখন বাজার কেমন? মোটামুটি চলছে এখন। তবে যেটা যেভাবে ভেবেছিল সেইভাবে হয়তো এইবারে অনেক জায়গায়, কারণ এরা যত আড়ম্বর পাবে তত এদের এই জায়গাটা সেলটা পাবে। এইবারে বোধহয় পুজোটা অনেকটা ভাটা পড়বে, আড়ম্বরটা কম হবে। হ্যাঁ হ্যাঁ, এবারে উৎসবে একটু ভাটা পড়বে। যাই হোক, এই হচ্ছে শম্ভুবাবু, এখন গণেশের স্টাইলে শুয়েছিলেন, আমার দেখে উঠে পড়েছেন। গণেশের বাজার ভালো। এইও হচ্ছে সব শোলার কাজ করেন। এই যে তোমার সেই শোলাগুলো কোথায়? এই যে শোলা একটু তুলে দেখা। এই হচ্ছে শোলা, এইগুলো হচ্ছে জলা জায়গায় হয়। এই শোলাগুলোকে ছিলে ওরা তারপর এসব জিনিস, দেখুন বিয়ের টোপর। এই একটা বিয়ের টোপর খুলে দেখা তো, খুলতে পারে। যাই হোক, একটা ঝুলিয়ে দেখা। হ্যাঁ, এরা খুব সুন্দর সুন্দর বিয়ের টোপর সব ওই একবারই পরা হয় জীবনে, কিন্তু তার জন্য টোপর ছাড়া যেন বরের এটা মানায় না। সুতরাং বর এবং বউয়ের যে টোপর পরে আমাদের শুদ্ধ বাঙালি কালচারের যে জিনিসগুলো আছে বিয়ের সময় লাগে। এই একটি টোপর এরা সব বানিয়েছেন। এই যে বানিয়েছেন এই টোপরগুলো এদের এখানেই এসে অনেকে নিয়ে যায়, ওরা বাইরে সাপ্লাই দেয়। তাছাড়া দেবীর যে গয়নার সাজটাজের এইসব জিনিস এখন তৈরি করছে এরা। এই হচ্ছে শম্ভুবাবুর ছেলে। সুতরাং